আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির ভীষণ প্রিয় এবং ঐতিহ্যবাহী একটা রেসিপি, রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট। গরম ভাতের সাথে একটা পদ হলে আর কিছু কিন্তু লাগে না। বড় রুই মাছের মাথার দারুণ স্বাদ আর ভাজা মুগ ডালের ঘ্রাণ পুরো ঘর মাতিয়ে দেয়। আজকে আমি দেখাবো একদম সহজ কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে পারফেক্ট মুড়িঘণ্ট রান্না করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা ছোট্ট টিপসও দিব যাতে মুড়িঘণ্টটা পারফেক্ট হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্নার প্রস্তুতি। আমরা রান্নার প্রয়োজনীয় উপকরণগুলো প্রথমে রেডি করে নিব। রান্নাটা করার জন্য আমরা প্রথমে মুগ ডালটা ভেজে নিব। ডালটা ভাজার সময় কিন্তু আমাদের নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এবং চুলার জালটা লো হিটে রাখতে হবে। পুরোটা সময় কিন্তু আমাদের ডালটা নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে। মুগ ডালটা ভেজে যখন মুগ ডালের কালারটা একটু লাল লাল হয়ে আসবে এবং খুব সুন্দর একটা ভাজা স্মেল আসা শুরু হবে, তখন আমরা ডালটা লাবাই নিব। ডালটা ভাজা হয়ে গেলে আমরা অন্য আরেকটা পাতিলে নিয়ে নিব, নিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপরে আমরা মুগ ডালটা রান্না করব। মুড়ি ঘন্ট করার জন্য এখানে আমরা 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 10টা মাঝখান থেকে ফালি করে, 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে ছোট টুকরা করে দিয়েছি, আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুনের থেকে একটু কম, লবঙ্গ নিয়েছি 6-7টা, কালো গোলমরিচ নিয়েছি 10 থেকে 15টা, ডালচিনি নিয়েছি ছোট ছোট 4-5 টুকরা, এলাচি নিয়েছি 9-10টা এবং শুকনো মরিচ নিয়েছি 5টা। রুই মাছের মাথা এবং লেজটা আমরা নিয়েছি এখানে। প্রথমে মাথা এবং লেজটা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নিয়েছি। রুই মাছের মাথাটা আমরা মাঝখান থেকে ফালি করে দিয়েছি, তাহলে কিন্তু মাথাটা ভাজতেও সুবিধা হবে এবং ডালের মধ্যে দিয়ে মাথাটা ভেঙে সুন্দর করে মিক্স করে দেওয়া যাবে। প্রথমে আমরা রুই মাছের মাথা এবং লেজটা ভালো মতো ভেজে নিব। প্রথমে আমরা চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে নিয়ে নিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব রুই মাছের মাথা এবং লেজটা তেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা মাছটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিব। দুই পাশে উল্টে উল্টে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে ভালো কড়া করে। মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তেল থেকে মাছগুলোকে উঠাই নিব। মাছ ভাজা এই তেলের মধ্যেই কিন্তু আমরা রান্নাটা করব। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব কিছু আস্ত জিরা। এবার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা পেঁয়াজটা একটু ভেজে নিব। এবার দিয়ে দিব গোটা মশলা, যেটা আমরা প্রথমে রেডি করে নিয়েছিলাম। শুকনো মরিচ, তেজপাতা, এলাচি, ডালচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা আমরা ভালোভাবে ভেজে নিব। এখন আদা রসুনের থেকে কাঁচা স্মেলটা যতক্ষণ চলে যায়, সুন্দর একটা মিষ্টি স্মেল না আসা শুরু হয়, ততক্ষণ আমরা মশলাটাকে একটু ভেজে নিব। এবার আমরা অ্যাড করে দিব ছোট একটা টমেটো, ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। টমেটো দিয়ে মশলার সাথে আমরা আবার একটু নেড়ে নেড়ে ভালো মতো করে কষাই নিব। টমেটো কিন্তু গলতে শুরু করেছে, এবার আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 টেবিলের থেকে একটু বেশি, দিয়ে মশলাটা এবার আমরা ভালো মতো কষাই নিব। গুঁড়া মশলাটা দেওয়ার পরে আপনারা যদি টমেটো ইউজ না করেন তাহলে কিন্তু হালকা একটু পানি দিবেন, না হলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে। আমরা যেহেতু একটা টমেটো দিয়েছি, টমেটোর থেকে পানি বের হবে, এই জন্য আমরা আর কোনো পানি দিচ্ছি না। এবার মশলাটা ভালো মতো কষায় নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে। মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব মুগ ডাল। ডালটা দিয়ে কিন্তু আমরা মশলার সাথে আবার ভালো মতো 3-4 মিনিট কষাই নিব। এই সময় চুলার জালটা অবশ্যই আমরা লো হিটে রাখবো। লো হিটে রেখে একটু পরপর নেড়ে নেড়ে আমরা ডালটা ভালো মতো কষাই নিব। ডাল এবং মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। গরম পানিটা দিয়ে আমরা দিয়ে দিব কাঁচামরিচ 10টা মাঝখান থেকে ফালি করে, দিয়ে একটু নেড়ে দিয়ে এবার আমরা ঢেকে দিয়ে রান্না করে নিব 5 মিনিট। এই সময় চুলার জলটা আমরা মিডিয়াম হিটে রাখবো। ডালটা আমরা 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ভালো মতো ফুটে গেছে পানিটা, এবং ডালও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমরা একটু নেড়ে দিব, দিয়ে আমরা আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথা এবং লেজটা ডালের মধ্যে দিয়ে দিব। দিয়ে ডালের মধ্যে ভালোভাবে নেড়ে মিক্স করে দিয়ে আমরা ঢেকে দিয়ে আবার 5 মিনিট রান্না করে নিব। ডালের মধ্যে কিন্তু আমরা মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার আমরা একটু ভালোভাবে নেড়ে মিক্স করে দিয়ে আবার ঢেকে দিয়ে রান্না করে দিব, এবং এই সময় চুলার জালটা আমরা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবো। আমরা ডালটা অফ ক্যামেরায় আরও 5 মিনিট রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন ডালে আমরা যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকায় আসছে এবং ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু নেড়ে দিব, দিয়ে আমরা দিয়ে দিব একটা গরম মশলা। গরম মশলাটা আমরা জিরা, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, ডালচিনি ভেজে নিয়ে বেটে গুঁড়া করে নিয়েছি। এই গরম মশলাটাই কিন্তু মুড়ি ঘন্টের জন্য গেম চেঞ্জার হবে। এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে।
গরম মশলাটা দিয়ে আমরা একটু নেড়ে দিয়ে মিক্স করে দিয়ে এবার লো হিটে ডালটা রান্না করব যতক্ষণ ডালটা আর একটু ঘন না হয়ে আসে। এখন কিন্তু আমরা ঢেকে দিব না, এখন আমরা না ঢেকে রান্নাটা করব লো হিটে এবং একটু পরপর নেড়ে দিব। যেহেতু ডালটা ঘন হয়ে আসছে এখন কিন্তু বারবার নেড়ে না দিলে কিন্তু পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের মুড়ি ঘন্ট কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে, আমরা আবার একটু নেড়ে দিচ্ছি। ডালটা খুব সুন্দর ঘন হয়ে আসছে এবং খুব সুন্দর একটা স্মেল আসা শুরু হয়েছে। আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর টেস্ট হবে। এবার ফিনিশিং টাচ হিসেবে আমরা দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু আমরা জাস্ট 1-2 মিনিট ডালটা চুলার উপর রাখবো, তারপরে নামিয়ে নেব। সো আমাদের পারফেক্ট মুগ ডালের মুড়ি ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কালারটা, এবং ভাজা মুগ ডালের কারণে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।